বন্ধুরা আমার, যখন কোনো একটা যুবতীর মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় তখন বাপ ভাই ঘরে বসে বসে চিন্তা করে লাগবে তো 20 লাখ টাকা। ভাই তখন মনে করে যদি আব্বাকে বলি যে জমিটা বিক্রি করো না, মাত্র একটা জমি, তো আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না। তোরকে দেখা দেখি বলছে আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে। জমি বিক্রি হয়ে গেল, ভাই ইট ভাটার কুলি হয়ে গেল, আব্বাও ইট ভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল। দুটো দুধের গায়ে ছিল, এটাও বিক্রি হয়ে গেল। ভিটাটা 5 কাঠা ছিল, 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তারা আর ঘরে বাস করে না, লক্ষণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি। ঈদ করতে এসছে নতুন জামাই, বেটে এসছে 10,000 টাকা দিচ্ছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে মা এটা তো নতুনই রে, সেই দিনে একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে, মাধ্যমিক দিয়েছে, বুঝে নিল বাপ আমার গরিব হয়ে গেছে। ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে আব্বাকে বললাম, তো আব্বা বলল বকরা ঈদে দিব, তোর ভাইয়েরা আসবে তখন। তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত। তার আগের দিনে বলে ডাল ভাত। তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, ফুটফুট করে বলে দিচ্ছে সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে বুবু রে, সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে মেয়েটা ডুকরে কেঁদে বলছে আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম, ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে। এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না। তার মিজাজে ঢুকে গেছে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মিজাজ গরম। ও ছিল দোকানে, মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে। রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে, বিবি রাগান্বিত অবস্থায়। বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকিয়ে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা, এত রাগ কেন করো? বলে আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই। আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুম হয় না। বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম, ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে। কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল। জমি জমা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না। গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে, খুলছে, লাগাচ্ছে, আর তো শান্তি নাই। বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বী হাজি সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে বেটা নামাজ পড়ে এটা লয়, বেটারে ওঠ দোকান খুলতে হবে। যখনই বলেছে বেটা ওঠ,
কারণ সারা রাত তো ঘুমায়নি। দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে শুয়োরের বাচ্চার বুকে লাত মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা, গভীরভাবে কাঁদতে শুরু করে দিল। বেটা হায়, জীবনেও তো আমাকে এমন বলিসনি। তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না। শুধু ওই মেয়েটার জন্য তুই বললি এটা বউ হয়েছে, আজ আমার বেটা হাত ছাড়া হয়ে গেল। বউয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নিই, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ। যার বেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই। ওই বেটার বইয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাজ জুটবে। এবার লোকটা ডাকছে, মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক। বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে, কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকাল বেলায় 4খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে। দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে পণ নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল? তাহলে ছোট ছেলেগুলো ওইদিকে চলে গেছে কেন? বাচ্চাগুলো জি, বিছানাগুলো কার? যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে, বিছানাগুলো মায়ের না বাপের? জোরে বলেন। কে বললে বাপের? ও গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি আমার বংশের ছেলে আমার বিছানায় হবে। পরের বংশের বিছানা নিয়ে এসে ও ছেলে বানাচ্ছে। আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন, আল ওয়ালাদলিল ফেরাসে, বিছানা যার সন্তান তার। যাদের বংশের বিছানায় ছেলে হবে, ছেলের টান সেই বংশ দিকে যাবে। কি খাটের দরকার আছে? মাটিতে শুধু বাপের ভিটাতে। কিন্তু বুঝে না। মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার? আরে বলে না, মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে কি বলে না? এই ভাই আমাকে 2টো রসগোল্লা খাইয়েছেন, বুঝছেন? দিয়ে রাস্তায় সেক্রেটারিকে বলছে, সেক্রেটারি সাহেব এটা আমাদের প্রধান বক্তা, 2টো রসগোল্লা খাওয়াইলাম। প্রথমবার কিছু মনে করলাম না। মাদ্রাসা এসে বলছে, এই এ করো তাড়াতাড়ি, নাস্তা টাস্তা, প্রধান বক্তা এসছে, 2টো রসগোল্লা খাওয়াইলাম। আমি মনে মনে ভাবছি, খেয়েই কি ভুল করলাম না কি রে বাবা? হরিশ্চন্দ্রপুরে খাইছে। খানিক পরে সভাপতিকে বলছে, জি মৌলানা সাহেব ট্রেনে নামলো, আমি গাড়ি করে নিয়ে এসেছি, 2টো রসগোল্লা খাইয়েছি। আচ্ছা বলেন এবার রুচ লাগবে? আরে বলেন রুচ লাগবে? বমি করতে মন যাবে, মনে হবে থালা লিয়াই বমি করে দিচ্ছি, তো রসগোল্লা আর পেটে রাখবো না। তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে, খাটে আপনি বসতে যান তো আমার বোনকে ডেকে আমার স্ত্রী বলবে, এই বুবু শোনো, এই খাটটা আব্বা দিয়েছে। 3 দিন পর আমার ছোট ভাইকে বলে, যে তোমার তা হয় খাট দেওয়া যে আব্বা দিয়েছে। শুতে যাবো তো আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা। আচ্ছা এর পরেও যদি ওই খাটে শুতেতে, এর কত বড় বেহায়, আর চামড়া কত মোটা, লজ্জা আছে ও বেটা ছেলে হয়? শালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম, যা দিয়ে আজকে তুই নিচে সুদ ছেলে পিলে হয় কিনা দেখছি, খাটেই শুতে হবে। আজীব ব্যাপার। এরা শেষ হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। শোনেন, মেলাতে যদি হইচই হয়, একজনে ইফেক্ট নেবেন না, বলেন ইনশাআল্লাহ। ওখানে যদি কেউ কাউকে ধরেও পড়ে থাকে তো যেন না, কারণ ওই ধারে শয়তান কাজ চালাচ্ছে। এবার চলে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, পুরুষের দল তোমরা নিজের পয়সা খরচা করে দেখো, বিবি ফ্যামিলিকে শান্তি দেবে। এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে, ওরে আমার বেটির দল, ও আমার মেয়ের দল, ওরে আমার কলিজার টুকরা মা বেটি, এবার কান করে শোনো। এতক্ষণ বেটা ছেলেদেরকে বললো মাল তোরা খরচা কর, এবার বেটিদেরকে
এদেরকে আল্লাহ বলছেন যে ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, ওরে আমার বোন, যে মেয়েটার কাছে তিনখানা গুণ আছে, যে মেয়েটার ভিতরে তিনটে গুণ আছে, আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে, আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে, ওর বাপ ভাই শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে, ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন, ওরে আমার বেটি, তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসুক, আল্লাহ ভালোবাসুক, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসুক, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখেরাতটাও যেন ভালো হয়, আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে এসো। তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে, তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো। তিনটে গুণ। নাম্বার এক ফাসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে? কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত পারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই মেয়েটি হলো সলেহা। চারখানা আমল সে করবে, 5 ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর তাক করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। লক্ষণপুরবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? আপনাদের ইস্তাহার আছে তো? অগমানুষ মালদাবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরি নববীতে তোলাবাদের বসে সাথে, মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে, শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, কেন হলো মাদ্রাসা? অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে আসহাবে সুফাদের সাথে বসে কোরআনের তালিম দিয়েছিলেন যিনি, শিক্ষক ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, কেন হলো মাদ্রাসা? অগমানুষ
এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুসলিমেরা চাঁদা দেয় গো মাদ্রাসাকে তারা। এই এলাকার মুমিন মুমিনারা হৃদয় ভরে চাঁদা দেয় গো তারা। ঘুচল তাদের মনের কলি, পূর্ণ হলো মনের আশা। চিনে না গো মাদ্রাসা। অগমানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা। কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা, এই এলাকার মা বোনেরা যত্ন করে রান্না করে খাওয়াই তারা। এই এলাকার মোমেনা মা বোনেরা রান্না করে যত্ন করে খাওয়াই গো তারা। ঘুচল তাদের মনের ব্যথা, পূর্ণ হলো বুকের আশা। চিনে না গো মাদ্রাসা। অগমানুষ দুনিয়াবাসী চিনে না গো মাদ্রাসা। কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? আপনাদেরকে মরিলে পরে, তোমাদেরকে মরিলে পরে, তোমাদের আব্বা মা বোন মরিলে পরে মাইয়াতকে সামনে করে, তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে মাসুম তোলা বারা পড়ে যাবে জানাজা। চিনে না গো মাদ্রাসা। ভাগ্যবান হে মুসলমান চিনে না গো মাদ্রাসা। তুমি আমি মরিলে পরে কাতার বেঁধে তোলা বারা মাইয়াতকে সামনে রেখে পড়ে যাবে জানাজা। চিনে না গো মাদ্রাসা। মন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা। মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ, জোরে বলেন, মুস্তাফা। সবাই জলের বলেন। হ্যাঁ, শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। চিনে না গো মাদ্রাসা। সকলে বলেন আমিন। বড় নিয়ামত হচ্ছে মাদ্রাসা। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ।
যে মহান মুনিব আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে বিভিন্ন কেন্দ্র এলাকা থেকে এনে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও এই মাদ্রাসার প্রাঙ্গণে এনে দুটি কথা শোনা বলার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা একবার হৃদয় খুলে সকলে সেই মুনিবের দরবারে শুকরিয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গাম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলো সূরা বাকারা, সূরা রুম এবং সূরা বাকারা, সূরা রুম ও সূরা নিসা থেকে পড়েছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, যার মুষ্টিতে আমার প্রাণ, তিনি যদি আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। মা বোনেদেরকে একটা কথা বলছি, আপনারা আপোষে হয় কথা বলা বন্ধ করেন আর না হয় কেটে পড়েন। আর পুরুষদেরকে বলছি, সবারই দুটো করে আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখি যদি আমার সামনে জায়গা ফাঁকা তো ওই জায়গাটা আমার, আমি যে জায়গাটা বসে আছি এটা আমার নয়। কারণ এটা কোরআন বলেছেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তো আমরা আস্তে আস্তে খালি জায়গাটাকে পুরা করে নিই। আর মা বোনেরা আপনারা মুখ বন্ধ করেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আপনাদেরকে যেটা বলবো ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে বলে আশা করি। এ দাঁড়িয়ে আছে কেন? ও কাউকে মার্ডার করবে? বসেন 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 বসেন। ওইখানে ও দাঁড়িয়ে আছে কেন? এই বস, ছোট ছেলে বেয়াদব। যারা ওই দূরে রাস্তার ধারে বসে আছেন, ভাই একটু আগিয়ে আসেন। কত বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, তারপরও কি আপনাদের মন দিল গলে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে শ্রেষ্ঠতম প্রাণী বানিয়েছেন মানুষকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার সৃষ্টির ভিতরে সব থেকে দামি সৃষ্টি বানিয়েছেন মানুষকে, আর বাকিগুলো মানুষের নিচে আর মানুষের খাদিম। এমনকি ফেরেশতা কুলো মানুষের খাদিম। যারা নিষ্পাপ ফেরেশতা এরা মানুষের খাদিম। মানুষ এত শ্রেষ্ঠতম জায়গাকে দখল করেছেন, আল্লাহ দিয়েছেন। তো এই মানুষের ভিতরে আবার দুটি ভাগ, একটা হলো মেয়ে মানুষ, পর্দার ওই পারে আছে, আর একটা হলো আমরা যেগুলো সামনে আছি পুরুষ মানুষ। মেয়ে মানুষকে বানিয়েছেন আল্লাহ, পুরুষ মানুষকেও বানিয়েছেন আল্লাহ। মেয়ে মানুষ আল্লাহর দেওয়া মাখলুক, পুরুষও আল্লাহর দেওয়া মাখলুক। এখন একটা রেল লাইনে দুটি পাতি, দুটো পাতিতে দুটো চাক সমান ঘুরবে, রেল আগিয়ে যাবে। একটা চাক যদি মিনিটে 1400 পাক দেয় আর একটা চাক যদি মিনিটে 400 পাক দেয়, আপনার কিনা 1000 পাক কম হয়ে যায়, তো গাড়ি আগাবে না, গাড়ি ঘুরবে, ঘুর ঘুর করবে, লাইন থেকে নেমে যাবে। তো ওটা কি হলো? এই ওটা কি হলো? তাহলে সব কিরাগুলো তো এবার এখানে আসবে না? আমি পাপ করেছি নাকি? তো সবগুলো তো এবার এখানে আসবে।
আজীব ব্যাপার, ওটা ভাগ করে সবাই নেবে। এটা কোন সিস্টেম করলেও, আর কে ওকে বললো যে এটা করো? দেন পানি খাই। এটা কি? এটা লাল কেন? না, আমি ঠান্ডা খাই। গরম জল জাহান্নামের খাবার। কঠিন ব্যাপার। ওইটা বন্ধ করলে সমস্ত পোকাগুলো এইখানে আসবে, তাহলে আমি একা বিপদে পড়বো না? বা হ্যাঁ সোনা, জি দেখেন কত রাগাল মানুষ। আপনি এইদিকে পাছা করে ওইদিকে মুখ করেন, কান খুলে রাখেন, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, আপনারা আমার দিকে আসেন তো। দুটি চাকে সামঞ্জস্যতা রাখতে হবে। একটা চা কম দিলেই তখন বিপদ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাম্পত্য জীবনের নারী আর পুরুষকে মিলিয়ে চালাচ্ছেন। তো এখানে পুরুষ তার কাজ করবে, নারী তার কাজ করবে। কোনো পুরুষ যদি নারীর রূপ ধারণ করে এবং তার কাজ করতে যায় তো সে হবে দায়ুস। আর কোনো নারী যদি পুরুষের রূপ ধারণ করে পুরুষের মতো অ্যাক্টিং করতে যায় তো সে হবে দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি 2 থেকে 3 মিনিট আপনাদেরকে উপস্থাপনে রাখবো, তারপরে মেন কাজে চলে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে পুরুষের কি ডিউটি বলে দিয়েছেন, মহিলার কি ডিউটি বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন একটা বিষয় পাবেন না যে বিষয়টা কোরআনে নাই। কোরআনের ব্যাপারে কাফেরদের মত কি ছিল? কলা আসাতিরুল আউয়ালিন। এখনো কিছু লোক আছে তারা এই কথাটা বলে, কলা আসাতিরুল আউয়ালিন। এগুলো হচ্ছে সে পুরাতন যুগের কথা, ওই কথা নিয়ে এখন আর টানাটানি করিও না। এখন নতুন যুগ, নতুন মডেলে চলতে হবে। হালাকে কোরআন যেমন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, কোরআন প্রতিদিন সকালে নতুন। সেই দিনের ব্যাপারে যত প্রশ্ন আছে কোরআন করবেন, উত্তর দিতে পারবে। কোরআন 2023 সালের মানুষকে যেমন জবাব দিয়েছে, 24 সালে জবাব দেবে, 25 সালে জবাব দেবে। আমরা পৃথিবী থেকে চলে গেলেও আরো 100 বছর যদি আল্লাহ পৃথিবীটাকে রাখেন তো 100 বছর সমান জবাব দিয়ে যাবে। যত বড় জ্ঞান বিজ্ঞানের উন্নতি হোক না কেন, কোরআন কারো কাছে পেছন পা নেবে না, একদম সামনেই থাকবে। এর নাম কোরআন। কিন্তু আল্লাহ এদের ডিউটি বলে দিয়েছেন এবং কম্পেয়ার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। কি বলছে? আপনারা কি বলছেন ভাই? কি হলো বলেন, আমাকে বলেন, এখানে আসেন ভাই। একবার একটা কাজ করেন তো, কমিটির লোককে বলছি, মেয়েদের প্যান্ডেলের ভিতরে আর এখানে যারা আছে শুনতে পেয়েছে নাকি দেখেন। যে এলো চষে, সে আছে বসে, আর লাড়া কাটাকে ভাত দিতেছে ও ঘরে শুয়ে থাকবো, ওর কাছে কি পৌঁছানোর দরকার আছে?
আর যারা এসেছে এরা শুনতে পেয়েছে কিনা দেখো। মেলাতে ও হই হামারি করছে, আর ওর কাছে পৌঁছানো কি দরকার আছে? কোনো বক্তার এখানে বক্তা উঠবে না, এখন দুধ দাঁত ভাঙেনি জ্ঞান দিতে এসছে। এই যে ভাই আপনারা এখানে যতগুলি লোক বসে আছেন শুনতে অসুবিধা হচ্ছে? এই দেখো এদিকে তাকাও, একবার তাকাও এদিকে, কটা হাত উঠছে দেখো। ভাই আপনারাও বসেন শুনেন। আর যারা বাড়িতে আছে ওরা গাফিল, ওরা আসেনি, ওরা আরাম করছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে যে এরা মাইক বন্ধ করবে কখন রে, ঘুমই হয় না। তো ওদের জন্য এত ব্যথা কেন? তবে যদি প্যান্ডেলের ভিতরে কেউ শুনতে না পায়, আমার মা খালা বেটিরা যদি শুনতে না পায়, তো মাইকলাকে চাপ দিব, যেমন করি হোক এদেরকে শোনাও। এরা রাত জেগে ঘুম মেরে বসে আছে আর ওরা বিছানায় শুয়ে আছে, ওদের পাছায় মাইক দিতে যাব? তো ভাই দুঃখ করো না, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, এটা আমি যুক্তি কথা বললাম। আমি ক্ষমা চাইছি যদি আমার বলাটা ভুল হয়তো, আমাকে মাফ করে দাও। তো এই মাঝে আর ডিস্টার্ব করো না। তো এইটা হলো কম্পেয়ার আয়াত। একটা উদাহরণ দিয়ে আয়াতটা শুরু করব। আমি ধরেন আপনাদের মাদ্রাসার হেড মৌলানা, আমি মাদ্রাসার হেড মৌলানা, আমার সামনে কিছু কাজ এসেছে। এইখানে মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে একদিকে মেয়ে ছেলের মাদ্রাসা, একদিকে বেটা ছেলের মাদ্রাসা। তো একই মাদ্রাসাতে দুই ভাই বোন পড়ে, ভাইটাও পড়ে 5 জামাতে, বোনটা পড়ে 4 জামাতে, 1 বছরের ছোট বোনটা। তো আমার মাদ্রাসার কিছু কাজ আছে, এই মেহমান আসবে, বক্তা আসবে, রান্না বাড়া করতে হবে। তো আমি মনে মনে করলাম কাকে রাখা যায় এই রুমটার ভিতরে। তো আমার ব্রেনটা তখন বলল এরা ভাই বোনকে ওই রুমে ভরে দিই, কোনো ডিস্টার্ব হবে না, নিজের ভাই বোন। দিয়ে ছেলেটাকে বললাম শোন রে বাবা, তোর বোনকে ডাক। 2 ভাই বোন আসলো, যে রুমটাতে ভরে দিলাম। দিয়ে ওর ভাইটাকে বলছি তুই এক কাজ করবি, যত মাল চাহাবে এনে দিবি, তোর বোনকে বাইরে বের হতে দিস না, ও পর্দায় থাকবে, বড় হয়ে গেছে। আর ওকে বলছি তুই রান্না কর, একে মশলা দিতে দিস না, তুই মশলাটা দোকান থেকে আনবি কিন্তু হাঁড়িতে দিবি না, আর তুই হাঁড়িতে দিবি, তুই দোকান যাবি না। কাজগুলো কিরম ভাগ করছি, তুই লাড়বি, আচ্ছা শোন তুই ওর সঙ্গে খানিক সবজি কেটে দিবি প্রয়োজন হলে, কিন্তু ওই তুই যেন হাঁড়িতে লাড়িস না। আর গ্যাস যদি শেষ হয়ে যায় তুই আনতে যাবি, ভাইটাকে বলছি। বোনটাকে বলছি তুই বসে থাকবি। তার মানে কাজ ওখানে 2 জন করছে, একটা নারী আর একটা পুরুষ। তো পুরুষকে পুরুষের মতো করে বললাম, নারীকে নারীর মতো করে বললাম। ওরা যদি ঠিক নিজের নিজের ডিউটিটা করে, তো তরকারিটা খাবারটা ভালো হবে, খারাপ লাগবে না, স্বাদ আসবে। উদাহরণটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন এই হাতটা যখন তুলবো জানবেন যে পুরুষকে বলছে, এই হাতটা তুলবো তো মেয়েকে বলছে। তো 2 বার 2টো হাত তুলতে থাকবো আর আল্লাহর ওসিয়তটা আমি বলতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ মেয়েদেরকে বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। আয়াতটা কত সুন্দর জি। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, এই কাবীরা শব্দটা যখন বলবো একবার জোরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন, কারণ আল্লাহর আয়াতের কি তার্জ, কি মওজু, কি কথার গভীরতা। আল্লাহ 2 জনকে বুঝাচ্ছেন, আবার 2 জনকে একসঙ্গে ওসিয়ত করছে, তখন এমনি করলাম জি। কাবিরা বলবো, আমি ইশারা করব, জোরে সুবহানাল্লাহ বলবেন। আর-রিজালু কাওয়ামুনা
নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কবীরা। আল্লাহ কত দামি কথা বলেন। এবার আমি এক ধার থেকে তর্জমাটা শুরু করছি, ধ্যান দিয়ে শুনবেন। মাঝে খালি একটা কথা ছোট করে বললি, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো মাদ্রাসায় টাকা দিবেন তো? তাহলে ভালো করে ওয়াজ করবো। আর যদি মাদ্রাসায় টাকা না দেন তাহলে ভালো করে করবো না ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে করে বলছে, গলা টেনে বলছে, দিবে না। তো এবার দেখেন, মা বোনদেরকে বলছি। প্রথমে মেয়েদের কথা আল্লাহ তুলে ধরেছেন। বেটি, আজকে যতগুলি প্যান্ডেলে মেয়ে আছেন, আমি আপনাদের আব্বা। আজকে 2 ঘন্টার জন্য আমি আপনাদের আব্বা। যে বয়সেরই হন তাও বাপ বলবেন, আর আপনাদেরকে আমি বেটি বলবো। কারণ বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। তো আমি 2টি কথা বলবো। কিছু কথা আছে, কথার সাউন্ডে বোঝা যায় কথাটা মেয়েদের না পুরুষের। আরেকবার বলছি, কিছু কথা আছে, ওই কথাটা আপনার কানে পড়লে আপনি বুঝবেন কথাটা মেয়েদের না পুরুষের। যেমন একটা কথা বলি, বলছে বেটা ছেলে, আমাকে কে বলছেন? এই মৌলানা ভাই বলছেন। কি বলছেন? এই জানলার ধারে 2জন ফিস ফিস করছে, আর আপনি জানলার ওই দিক থেকে কান লাগিয়েছেন। উনি আমাকে বলছেন, কি বলবো মৌলভী সাহেব, আমাকে খালি বলছে যে আমার দেওরটা ভালো লয়, আমার নন্দটা ভালো লয়, খুব বদমাস, আমাকে জ্বালায়। কথাটা পুরুষের না মেয়ের? পুরুষের না মেয়ের? 2জন বেটা ছেলে বলা বলি করছি, কিন্তু কথাটা কার? কেন বলেন তো? পুরুষদের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। কথাটা বুঝে পেরেছেন? আপনাকে বুঝিয়ে নিতে হবে এটা মেয়েদের কথা, যদিও বের হচ্ছে পুরুষের মুখ থেকে। আবার আমি ওকে বলছি, আরে নসিব খারাপ, সেই দিন আমাকে ও এসে বলল, ও মানে নাম বলছি না, এসে বলল আমার শালিটা চলে গেছে কার সঙ্গে। তো কথাটা কার? পুরুষের না মেয়ের? মেয়েদের জীবনে শালিও হবে না, শালাও হবে না, আর পুরুষের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। তো কথা বুঝে নিতে হয়। তো আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু বলছে মেয়েদেরকে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার বেটি, ওরে আমার সোনামানি কলিজার টুকরা, তোমাদের আমি আব্বা। একবার বেটি রে, বাপের সাউন্ডের ওপরে কানটা দাও। তোমার আব্বা আল্লাহর কালাম পাক থেকে তোমাদেরকে বলছে। আমি আপনিও বলছি না, তুমি বলছি, মানে তোমরা আমার বেটি। স্নেহের সম্পর্ক তৈরি করলাম কথাগুলো গুছিয়ে বলার জন্যে। ওরে আমার বেটি রে, আল্লাহ বলছেন, রে আমার বান্দির দল, তোরা কান করে শোন। আর রেজাল কাওয়ামুন, আমি পুরুষদেরকে তোদের ওপরে নেতা বানিয়েছি, তোদের ওপরে নেতৃত্ব দেবে, তারা তোদের ওপরে বসে থাকবে, আর তোরা তাদের অধীনস্থে নিজের জীবন কাটাবি। খবরদার, তোরা নেতৃত্বের গদিতে বসতে যাবি না। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, পৃথিবীর বুকে যত পুরুষ আছে সব মেয়েদের নেতা হবে। অর্থাৎ একটা কথাই শুনেলেন, যত বেটা ছেলে মায়ের পেট থেকে এই আল্লাহর জমিনে চলে আসে, তারা আদমের মতো বাপের ভূমিকা নিয়ে আসে। আর যত মেয়ে মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে আসে, তারা আম্মা জান হাওয়ার ভূমিকা নিয়ে আসে।
অতএব শুনেলেন আমার আল্লাহর কালাম পাক মেয়েদেরকে নেতৃত্বের গদিতে বসতে হারাম করে দিয়েছে। জি, মায়ের জাত দেখবেন, যারা মুরব্বী, মা মারা গেছে তো বেটি আছে না, বেটিটাও দেখবেন মায়ের মতো স্নেহ করবে, করে না? বেটি দেখবেন আব্বার মাথায় কিছু আছে তো ঝেড়ে দেবে, বেটা ঝাড়বে না ও, আর বেটি এসে ঝেড়ে দেবে, মাথায় তেল দিবে। তো বেটি হচ্ছে একটা আজীব নিয়ামত, বেটাও নিয়ামত, বেটাকে মেরে ফেলে দিতে হবে তা নয়, কিন্তু মায়ের ভূমিকায় ওরা থাকে, ব্যথা মহব্বত নিয়ে মায়ের ভূমিকায় থাকে। তো এরা হলো মায়ের জাত। তো আল্লাহ বলছেন তোমরা নেতৃত্বের গদিতে বসিও না। হাজি ভাই, তাহলে মেয়েদের দাম কি কমে গেল না বাড়লো? জোরে বলেন, মেয়েদের দাম কমলো না বাড়লো? বাড়লো। কারণ ওরা হলো ম্যাডাম আর পুরুষ হলো ওর সিকিউরিটি। সিকিউরিটি থাকে কার? মন্ত্রীদের থাকে, থাকে কি থাকে না? তো আল্লাহ ওদেরকে, পুরুষদেরকে ওদের সিকিউরিটি করে দিল, তার মানে ওদের দাম বাড়লো, ওদের দাম বাড়লো। জি, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পুলিশ দেখেছেন? একটা পুলিশ থাকলে দেখাইতাম গো, এতটি লোক হা না বলছে না। পুলিশ দেখেছেন? রাতে কোনোদিন রাস্তাঘাটে ট্রাকে বাসে গেছেন তো পুলিশ দেখেছেন? জি। ওরা কি করে? ট্রাককে দাঁড় করিয়ে রাস্তা বলে দেয় না? হ্যাঁ হ্যাঁ, ওরা ওদের কাজ করে। যাই হোক, বেটা ছেলে পুলিশ, আপনি এখন গাড়ি নিয়ে বের হবেন ভালুকা মোড়, ভালুকা বাজার, আর বলেন রতুয়া, খালি ট্রাফিক ট্রাফিক পুলিশ দেখতে পাবেন। কিন্তু মেয়ে ছেলে পুলিশ দেখেছেন? দেখেছেন কি না? কিন্তু রাতে ওদেরকে একা ডিউটি করতে দেখেছেন? কেন? কেন? কি ভেজাল হবে? ও তো পুলিশ। জি, আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর বুকে যত সম্পদ আছে, হিরে মণি মানিক্য চুনি পান্না টাকা পয়সা, যত সম্পদ আছে, বিশ্ব নবীর মতো ব্রেন বলেছে, কোনো পচা বিজ্ঞানী বলেনি। কোনো গলে যাওয়া সরে যাওয়া মাতালের ব্রেন এটা নয়। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা। অতএব যেটাই সম্পদ তার পেছনে চোর আছে, প্রত্যেকটা মালের যেমন চোর আছে, তো মহিলাকেও চুরি করবে এমন চোর আছে। ওটা যত দামি সম্পদ, ডাকাতও তত দামি ঘুরছে। তো সরকার জানে যে যদি মহিলা পুরুষকে, পুলিশকে একা বাহারালে রাখা যায়, তাহলে ডাকাতি হয়ে যাবে, তো হিসাব দেবে কে? এর জন্য মহিলা পুলিশকে একা রাখা হয় না। তবে যদি আপনার গ্রামে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মেয়ে ছেলে আসামি তুলতে হয়, তখন মেয়ে পুলিশ নিয়ে আসে। তারপরও একটা মেয়ে পুলিশের পেছনে আর একটা বেটা ছেলে পুলিশ রেখে দেয়, যে দেখ এই মালটা যেন চুরি না হয়ে যায়, তাহলে হিসাব মিলাতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মেয়ের দল, তোদের পেছনে তোদের বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে আমি সিকিউরিটি দিয়ে দিলাম, মানে তোদের দাম অনেক বেশি। পৃথিবীর সেরা সম্পদ আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। একটা তাফসীর হলো, একই শব্দের আবার দ্বিতীয় রকম তাফসীর হবে। জি, একই শব্দ, এইখানে থাকলে কাজল আর গালে থাকলে কালি।
ওয়ারির নাম কালী। চোখে ছিল তো কি নাম হলো? কাজল। আর এখানে কালী। তো ওই আয়াতটা দ্বিতীয় তর্জমা দেখেন, একই আয়াতের শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। রে মহিলার দল, তোদেরকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। তার কারণ, যদি মহিলা নেতৃত্বের গদিতে বসে যায় তাহলে পৃথিবী চলা এবং চালানো সম্ভব হবে না। কারণ শয়তান মেয়েদেরকে অতি তাড়াতাড়ি কবজায় করতে পারে, পুরুষকে করতে পারে না। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বলল, হে আদম, চল না ওই গাছের কাছে যায়। আর আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুই ওই গাছের কাছে যাবি তাহলে আমি তোকে জালেমের খাতায় নাম লিখে দিব। তুই বদমাইশি করবি, গুনাহ করবি। এবার শয়তান দেখলো আদমকে হলো না, তা হাওয়া মাথা মোটা পাগলি, ওকে দিয়ে বলছে, তোদেরকে ওই গাছের ফল খেতে মানা করেছে কেন জানিস? ওই গাছের ফলের এমন একটা গুণ আছে, যে খেয়ে নেবে ও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যখনই ধোঁকা কথা বলে দিলে তখনই হাওয়া বলতে লাগলো আদমকে, চলো না জি খায়, চলো না জি খায়, চলো না জি খায়। আর মেয়ে এমন একটা জিনিস, মেয়েদের শক্তি কম কিন্তু ব্রেনের পেঁচালতা খুব বেশি। আর পুরুষ যত ক্ষমতাবান হোক না কেন, বিবির কাছে কাবু। বড় বড় বাবু বিবির কাছে কাবু। যখনই হাওয়া বারবার বলল তো আদম চলে গেল, জুলুম করে ফেলল। এর জন্য আদম আর হাওয়া চিরদিন কামল। তাদের গা থেকে জান্নাতের পোশাককে খুলে নেওয়া হলো, নাঙ্গা হয়ে গেল, পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারা কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। হে আমাদের রব, আমরা আমাদের নিজের ওপরে জুলুম করেছি, কারণ তুমি মানা করেছিলে শুনি নাই। জুলমান কাসীরা, অত্যাধিক জুলুম করেছি। ইল্লা আনতা ফাগফিরলি, কিন্তু তুমি আল্লাহ কা তওবা কবুল করনে ওয়ালা, মাগফিরাত, তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি হলে মাফ করনে ওয়ালা। চির লম্বা টাইম কাঁদার পর তাদের মাফ ঘোষণা হলো। তার মানে হচ্ছে, যদি পুরুষকে বাদ দিয়ে নারীকে নেতৃত্বের গদিতে দেওয়া হয় তো আজাজিল শয়তান লম্বা লম্বা কাজ করে নেবি। আপনাদের মালদা জেলায় আছে কিনা জানি না, আমিও মাদ্রাসাতে 6 বছর শিক্ষকতা করেছি। তো চেক কাটতে যাব, নাম জিজ্ঞেস করিয়ে না, হাই স্কুলের হেডমাস্টার, হিস্টোরি ইংলিশে MAAA। তো বলছি, স্যার কত লিখবো, মাদ্রাসায় কত লিখবো, চেক বই না কি বলেন ওগুলো আপনারা, রসিদ, চেক রসিদ, কত লিখবো? তো মাস্টার বলছে, ওগো, আমাকে ছোট তুমি করেই কথা বলে, আগে থেকে পরিচয়, অনেক মুরব্বী। ওগো তুমি একটু দাঁড়াও তো বাবা, বাড়িতে জিজ্ঞেস করে আসি। ওর হুঁশ নাই যে ওকে না শুধিয়ে দেবো। জি, এক মৌলানা সাহেব জালসা করছে, কানে হাত দিয়ে সুর করে, আর লোক মাতোয়ারা হয়ে গেছে। যে বলছে, বিবির কথা কে কে শুনে না, এই দিকে আসেন। আর এই সোজা করে একটা দড়ি দিয়ে দিয়েছে, আর যে বিবির কথা শুনে ওই দিকে থাকবে। তো সবটি লোক ওই দিকে, সবাই তো বিবির কথা শুনে। সকালে উঠে বলছে, আজকে বেগুন নিয়ে এসো, তো বেগুন আছে, তো কথা শুনছে না ও, খালি একজন এই দিকে আছে, একজন। তো মৌলানা বলছে, আচ্ছা তোকে মুসাফা করি রে ভাই, তুই আমার কলজিয়াটা ঠান্ডা করলি। একজন তো বিবির কথা শুনে না। তখন আগে এসে বলছে, মৌলানা আপনি যেটা ভাবছেন ওটা লয়, আমার শরীরটা খুব খারাপ, জ্বর, বিছান থেকে উঠতে পারছি না। তো বিবিকে বললাম, জলসাই যাই, লক্ষণপুর, নূর মোহাম্মদ এসছে। তো বলছে, যেও না জি, ভিড়ে তোমার অসুবিধা হবে, পড়ে যাও যদি কোথাও। তোমরা না যাই।
মৌলানাকে ভালোবাসি, তো আমার বিবি বলে যেদিকে ভিড় থাকবে ওইদিকে যেও না, ওই লেগে আমি ওইদিকে যেছি না। বলছে তুই তো 1 নম্বর মার্কা মারাবে, আর তোকেই আমি মুসাফা করছি। তো যত বড় বড় এই স্টেজে উঠার আগে আমার বিবির সঙ্গে কথা চলছে, আমিও ওই গোলমালি আছি, ঘরের কথা কাউকে বলবো। বলছে কটায় দিয়েছে? 11টায়। বলছে জালসা থেকে পালিয়ে এসো, থাকতে হয় না, সুগারের রুগী অত রাতে দিবে কেন? বলে যদি দিয়ে দেয় আমাকে কটায় দিবে? বলছে 7টায় উঠে 9টায় ছাড়তে হবে, ব্রেন কত আর। আমি যে 9টায় যদি ছেড়ে দিত 9টায় জালসাটা বরবাদ হয়ে যাবে। তো হলো, তা তোমার কি? ওখান থেকেই ও আপনার মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। তো আমি তখন বললাম, তা আগামী বছর তুমি আসবে, তুমি আধখানা চালাবে আর আমি আধখানা চালাবো, তুমি তখন মুক্তি হয়ে গেছো, বুঝলেন? তো মেয়ে ছেলে, এই জন্যে মেয়েদের বক্রতার কারণে এদেরকে নেতৃত্বের গদিতে বসানো। আরে বলেন, একবার জোরে বলেন, বসানো। এবার বলেন, মুসলমানের মেয়ে মুসাম্মাদ, মোহাম্মদ, মুসাম্মাদ তার মানে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বিবির নাম মুসাম্মাদ মারিয়াম। তাহলে মোহাম্মদের নামের সঙ্গে নিজের নামকে জুড়েছি কত মহব্বত করে। ও মা আমার, খালা আমার, মুসলমানের মেয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছে এবং তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে। ওরে আমার বোন রে, কান করে শুনলেন রসুলের হুকুম। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশাকে চিঠি দিয়েছিলেন, ইরাকের বাদশা ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রসুলের চিঠি ছিঁড়ার খবরটা যখনই নবী খুললেন, আল্লাহর নবী বললেন যে ওই রকম তুই খান খান হয়ে যাবে যেমন আমার চিঠিকে ছেড়ে দিয়ে দিয়েছিস। তখন ওই বাদশা করলো কি, এমন চক্রান্ত করে সে তার এমন একজনকে মন্ত্রী বানালো, মন্ত্রী বাদশাকে মেরে দিল। আর বাদশা যখনই মরে গেল, বেটা চক্রান্ত করে বাপকে মার্ডার করলো। আর যখনই ও মার্ডারের আসামি হয়ে গেল, তখন আর গদিতে বসতে দিল না, মন্ত্রী ওকে জেলে ভরে দিল। ভেবেছিল বাপকে মেরে আমি গদিতে যাব, ও জেলে চলে গেল, ওকে একদম নিস্তেনাবুদ করে শেষ করে দিল। এবার মন্ত্রী গদিতে বসতে যাবে, তখন একজন মন্ত্রী সে চক্রান্ত করে ওর একটা বেটি ছিল, নিজের বেটার সাথে বিয়ে দিল। আবার বেটার সাথে যখন বিয়ে দিল, তো বেটাটাও মরে গেল। এরকম একটা চক্রান্ত চলতে চলতে এক সময় ওই মহিলাটা বাপের জায়গায় বসে গেল। আর যখনই বাপের জায়গায় বসে গেল, আল্লাহর নবী লানত দিলেন, যায় দেশের নেত্রী হবে মহিলা, আমার লানত আছে। আর আমার আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না মেয়েরা নেত্রী হয়ে পৃথিবী চালাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রেজানা কাওয়ামুনা আলান নিসা, ও বাড়ির মহিলারা তোমরা খবরদার নেতৃত্বের গদিতে বসিও না। লক্ষণপুরের গলিতে গলিতে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আপনি আর আমি দুই দোস্তে বাড়ির গলি 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 ঘুরে বেড়াবো। আর সাদা কাগজে, এটা কার বাড়ি গো? এটা হচ্ছে আফজালের বাড়ি, আফজালের বাড়ি। এমন করে টিক মারবো একটা, বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী? কিসের টিক মারবো? বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী? এটা হাদিস বলছি না, দেখেন আমার কথা খুব ক্লিয়ার। এটা হাদিস নয়, এটা দার্শনিকদের কথা, বড় ফিলোজফারদের কথা। তুমি কি করে লিখবে গাড়িটা দুঃখী? বলছে শুনে লাও, যে বাড়ির মহিলার গলার স্বর, মহিলার কণ্ঠ, মহিলার আওয়াজ বাড়ির সদর রাস্তায় পৌঁছে যাবে,
জেনে লাও ওই বাড়িটা হলো দুঃখী বাড়ি। আর যে বাড়িতে পুরুষদের ওপরে মেয়ে গিত্থানটা হাত হিলাবে, জেনে লাও ওই ফ্যামিলি কোনোদিন শান্তি পায় না আর পেতে পারে না। এর জন্যই তো পুরুষকে নেতা করা হয়েছে। সব বাড়িতে এরকম আছে। একটা মেয়ের নেতা হবে কজন? 4 জন। একটা মেয়ের জন্ম থেকে মত পর্যন্ত নেতা হবে কজন? 4 জন। কি একটা শব্দ আসছে না? কজন নেতা হবে? আপনারা মুখ খোলেন। 4 জন। যেদিন মেয়েটা জন্ম নেবে সেদিন তার নেতা হবে তার আব্বা। মেয়েটা ধীরে ধীরে বড় হবে, ইয়ং হবে, ব্যাচেলিয়ার হবে, যুবতী হবে, নেতা থাকবে তার আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি প্রবাসে কুয়েতে সৌদিতে বাস করে, ঘরে থাকে না, আব্বা বেঁচে আছে কুয়েতেও নাই, পাগল হয়ে গেছে, লাঙ্গা হয়ে হুঁশ নাই, জ্ঞান নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। বড় ভাই না থাকলে 2 নম্বর 3 নম্বর পর্যায়ক্রমে ভাই হবে নেতা। যেদিন আব্বা আর ভাই মেয়েটির বিয়ে দিয়ে দেবে সেদিন মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি প্রবাসে থাকেন, কিংবা স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মেয়েটার নেতা হবে তার পেটের ছেলে। বন্ধু আমার শুনে নেন, মা স্বামী নাই, মেয়েটির বয়স 62-70 হয়ে গেছে, জওয়ান বেটা আছে, বেটা হবে মায়ের নেতা। তারপরও মাকে নেত্রী বানানো যাবে না। ওই ফ্যামিলি থেকে যদি কোনো বিয়ে বাড়ি যেতে হয়, কোনো রোগীকে দেখা করতে যেতে হয়, কিংবা মেয়েটি যদি মনে করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, বেটার বিনা হুকুমে বাড়ির চৌকাঠার বাইরে যেতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ধ্রুব সত্য হলো এটাও সত্য যে মা যতই মা হোক না কেন, মাকে কষ্ট দিলে বেটা জাহান্নাম চলে যাবে। এটা যতই কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ সবই ঠিক বলেছেন, তারপরও সেই মাবুদের হুকুম ওই মা নেত্রী হতে পারে না। ফ্যামিলিকে কন্ট্রোল করে চালাবে তো পুরুষে চালাবে, মেয়েদেরকে নেতা বানানো যাবে না। এর জন্য একজন মুফাসসির লিখছেন, বলছেন যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, তোর গলাতে 4খানা পুরুষকে বেঁধে দেওয়া হবে। আব্বা থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, ছেলে থাকবে, এই 4 জনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। আর যখন কোনো ছেলে জাহান্নামে যাবে, তার গলাতেও 4টা মহিলা থাকবে। হয় সে মায়ের কারণে জাহান্নামে যাবে, না হয় বোনের কারণে, না হয় বেটির কারণে, না হয় সে বিবির কারণে জাহান্নামে যাবে। অতএব মারে বোনেরে, আবার আল্লাহ বলছে রে, তোমরা সব সময় নম্র হয়ে যাও, নিচু হয়ে যাও, স্বামী ছেলে বাপ আর বেটার অধীনস্থে নিজের জীবনকে কাটাও। স্বাধীনতার মুখ দেখতে যেও না, জান্নাতের গন্ধ পাবে না। আপনাদেরকে মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি যদি বোঝাতে পারছি তো আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বোঝাতে না পারছি তাহলে আমার আল্লাহ আমাকে এখন সেরকম তৌফিক দেননি, তো আলহামদুলিল্লাহ আপনারা খুশি, বুঝতে পারছেন তো। এখন ঘটনা হচ্ছে পুরুষের বিচার একা হবে, বোঝাতে বললাম। পুরুষের বিচার আল্লাহ ডাকবে, ওই
এই জামিরুল চলে এসো, ওর বিচার শুরু হয়ে গেল। ওর বিবিকে ডাকলে না, কিন্তু ওর বিবির যখন বিচার হবে তখন 4টা পুরুষকে সামনে রেখে হবে। মেয়েদের বিচার একা হবে না, কারণ ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেন, ড্রাইভারকে শোধাবে। কথাটা বুঝাতে পারলাম? তোকে আমি নেতা বানিয়েছি, আজকে এই মাদ্রাসার ছেলে কারো ঘরে ইট মেরে দিয়েছে, বাচ্চা ছেলে হতেই পারে, আপনার ঘরের ছেলেটা ওটাও বাচ্চা ছেলে, তো ওই ঘরওয়ালা এসে ছেলেটাকে মারবে কেন? আগে হেড মৌলানাকে বলবে, এই মৌলানা কি ব্যাপার বলেন। জি, তো আল্লাহ বিচার করবে সেদিন, কিন্তু পুরুষকে ডেকে বিচার করবে। এর জন্য বলা হচ্ছে যে মায়ের ভিতরে যদি যৌবন থাকে, মায়ের ভিতরে যদি যৌন ক্ষুধা থাকে, বেটা তুমি মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। কিন্তু মা গোপনে গুনাহ করবে, কিয়ামতের মাঠে তুমি কি করে সেটা বিচারে শুনতে পারবে বলো? এটা আরো লজ্জাজনক কথা। আমি আমার বেটির বিয়ে দিয়েছি, তো বেটির যেখানে বিয়ে দিয়েছি, আব্বা যদি মারা যেতেন আর ইয়ং থাকতো আমার মায়ের বিয়ে দিতে অসুবিধা কি আছে? যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো, সাহাবীদের ভিতরে আছে।